আমার শাশুড়িরে গিয়া ধরছে। কারে? আমার শাশুড়িরে গিয়া ধরছে। পরে শুনি ওই ছেলে আমার শাশুড়ির ভাইয়ের ছেলে গিয়া ধরছে। এখন আমার শাশুড়ি আমারে কয় না, গিয়া ধরছে আমার আহলিয়ারে। সেখানে আমার ডায়েরি আমি লিখি নাই, গিয়া দেখি যে মাহফিল লেখা লেখা যে মার মাহফিল, আর কিছু লেখা নেই। কি আশ্চর্য না? মানে এই অবস্থায় যাচ্ছে, এগুলো কাউকে বুঝাইতে পারবো না, বলতে পারবো না। মানে আজকে 2 দিন যাবৎ কুড়িগ্রাম থেকে পঞ্চগড় থেকে আমি বাড়িতেও যাই না, হসপিটালে আছি। 2 দিন যাবৎ আমার বাড়িতে শুয়ে রয়েছে, খাইতেছে। যাবে না? কি আশ্চর্য, যাবেই না। আল্লাহর বান্দারা, হুজুর 25 সালের ডেট দেন। আমি নিয়ত করছি এই জন্য আগামী সিজন থেকে গতানুগতিক এই মাহফিলে আর থাকবো না। গতানুগতিক সিস্টেমলি এই যে সিজনলি প্রোগ্রাম করা, এটা থেকে বের হয়ে জেলাওয়ারি কয়েকটা প্রোগ্রাম করব, আর মুসলিমদের দাওয়াতি কার্যক্রমে শরীক থাকব, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে। এছাড়া এই আমার বডি দিয়া মাশাআল্লাহ জুনায়েদ আল্লাহ সাহেব কিংবা আমাদের এই যে একটু আগে আমার দাদা বয়ান করে গেল, উনি আল্লাহর বান্দা খালিদ সাইফুল্লাহ সাহেব সহ কয়েকজন বক্তা আছে। প্রতিদিন 4টা 5টা চলছে, মাশাআল্লাহ রোবটের মতো শরীর, আলহামদুলিল্লাহ চলছে তো চলছে। শুধু আমরা পারি না। আমি 2টা 3টা প্রোগ্রাম করে 15-20 দিন যাওয়ার পরে অসুস্থ হয়ে যাই। তো এখন কি উপায় আমাদের বলেন? এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আবেগের জায়গা থেকে না, আবেগের জায়গা থেকে চিন্তা করলে হবে না। বিষয়গুলো একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। যে আমরা যে হুজুরকে কষ্ট দেই, আসার পরে ওখানে দাঁড়াইলাম, আসতে পারতেছি না, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, মনে হয় যে নাকে ঘুষি লাগবে এমন অবস্থা। কারণ আমি তো আমার সব হুজুরের মতো লম্বা মানুষ না যে ধাক্কা দিব বা কোনোটার দূরে ঠেলা দিব। কারণ আমি তো কিছুই করতে পারি না, আমি তো দেখি না সামনে রাস্তা। যেই ধাক্কা ধাক্কি দেয় আমি মাঝে মাঝে এইভাবে নাক চাইপা দিয়ে ধরে রাখি। কি করবো? মানে কখন যে নাকে আইসা কোনোই লাগে, এটার উপায় নেই। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের এড়ায় চলা। একজন এসে বলতেছে, হুজুর হুজুর জানলা দিয়ে অনেক মানুষ টাকা রিসিট এদিকে ফিরেন। আমি ছোটো মানুষ তো ওইভাবে কোয়েলায়। তা আমি কইছি এক কাজ করেন, এই রাস্তার সামনে একটু দাঁড়াই গিয়া হুজুর আমরা নিরাপত্তা দিব, এটা হলে ভালো হয়। আমি কইছি তাহলে একটা ওয়াচ টাওয়ার বানান, ওখানে গিয়া তারা একটু হাই হেলো দেই, কথা বলেন। করা খুব কঠিন, এটা আগে বুঝতে হবে এই বিষয়টা। যেই দাওয়াত মেহমান দাওয়াত দিছে, দরকার ছিল ময়মনসিংহের সার্কিট হাউস। যেই মাহফিলের যেই বক্তা দাওয়াত একত্রিত করাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা সবটাই খানকায়ে হুসাইনিয়ার মুতাওয়াল্লি কিংবা খানকায়ে হুসাইনিয়ার আমাদের সবার প্রিয় ব্যক্তি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারকাতুহুমের বরকত। তো হুজুর এত বড় আয়োজন করে যে চিপায় ঢুকাইছে, এটা অনেকটা আমাদের কারাগারে কিছু গণরুম আছে। গণরুম কি রুম? গণরুম আছে। ওগুলোতে প্রথম যে আসামি যায় ওগুলোতে ঢুকায়া দেয়। ছোট্ট একটা রুম, 60-70 জন এক লগে। পিঠে দিকে কোরআন দিলে সেই দিকে লাগে, একটা শৈল লাগে, একটা আরেকটা কি কয় চুলকাইলে নিজের গায়ে লাগে আরেকজনের গায়ে, এমন অবস্থা। তো এই অবস্থা হয়েছে এইখানে। যতই এমনি কোন পিছনে আমরা বিশাল বড় কি দিছি, প্রজেক্টর দিছি, মানুষ কয় দূর প্রজেক্টর, হুজুরের সরাসরি দেখি একটু। এখন এই অবস্থায় ঢুকাইয়া দেয়া গণরুমে আমরা যতই মাইক নিয়ে চিল্লায়, আসলে নিয়ন্ত্রণ করা কঠিন। বাকি আয়োজনটা খুবই সুন্দর, মাশাআল্লাহ অনেক আলোচক আমরা পেয়েছি। আমি যতদূর শুনলাম হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ উনিও আসতেছেন। আমি লম্বা আলোচনা করব না, আমার ত্রিশালে যেতে হবে। আমার উস্তাদ হেফজ কানার উনি প্রোগ্রামের দাওয়াতটা দিচ্ছেন। আসলে হুজুরের এখানে এত বক্তাও নাই, কিন্তু আমার আহলিয়া, আমার ছেলে সদ্য ভূমিষ্ঠ কয়েকদিন আগের মোহাম্মদ বিন রফিক, 2 জনই হসপিটালে, পূর্বতলা মেডিকেলে ভর্তি। এই অবস্থায় আমি হুজুরকে একবার চিন্তা করছিলাম না করেই দিব, আসতে পারবো না, তবুও আপনাদের কাছে আসছি। আসার কথা ছিল বা দেশা দেরি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লম্বা আলোচনা করবার সুযোগ নেই। যদিও মাহবুবুল্লাহ শাহ হুজুর আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। হুজুর আমি যখন বলতেছি যে হুজুর আমার তো ত্রিশাল চলে যেতে হবে, আমি তো সময় দিতে পারবো না, তখন আপনাদের আজকের এক আলোচক মাহমুদ হাসান গুনবী ভাইও ফোন দিছে, বলতেছে যে এখানে একটু সময় দেন। তো এখন আমি পড়ছি এক ইয়ার মধ্যে, এই যে ফোন আসতেই আছে কন্টিনিউ। মানে আমার উস্তাদ উনি হেফজ কানা, উনি মাহফিলটা দিছি ওনাকে ত্রিশালে।
তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক, বলে না আমিন। আসলে দু একটা কথা বলেই ফেলি, সিজনাল প্রোগ্রাম আমরা যারা করি, আলোচনা করি, এদের কষ্টগুলো, এদের সমস্যাগুলো দেখতে কেউ চায় না। শুধুমাত্র যে মাহফিল নেই তার বিষয়টাই বোঝার চেষ্টা করে, আর আলোচক যিনি, তার কষ্টটা কি, তার সমস্যাগুলো কি কি, এটা কেউ দেখবার চেষ্টা করে না। আশ্চর্যের বিষয় যে প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম, মানে আপনি বলবেন যে হুজুর এত প্রোগ্রাম নেবেন কেন, কিভাবে নিতে হয় এটা যদি আলোচকের সাথে থাকেন তাইলে বুঝবেন। কারে দিয়া ধরে, আজকে আমি যে আলোচনা করে আসলাম দুর্গাপুরে, শেষ পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারে নাই, আমার মামার কাছ থেকে নিতে পারে নাই, আমার শাশুড়িরে গিয়া ধরছে। কারে? আমার শাশুড়িরে গিয়া ধরছে। পরে শুনি ওই ছেলে আমার শাশুড়ির ভাইয়ের ছেলে গিয়া ধরছে। এখন আমার শাশুড়ি আমারে কয় না, গিয়া ধরছে আমার আহলিয়ারে। সেখানে আমার ডায়েরি আমি লিখি নাই, গিয়া দেখি যে মাহফিল লেখা যে মার মাহফিল, আর কিছু লেখা নেই। কি আশ্চর্য না? মানে এই অবস্থায় যাচ্ছে, এগুলো কাউকে বুঝাইতে পারবো না, বলতে পারবো না। মানে আজকে 2 দিন যাবৎ কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে আমি বাড়িতেও যাই না, হসপিটালে আছি, 2 দিন যাবৎ আমার বাড়িতে শুয়ে রয়েছে, খাইতেছে, যাবে না। কি আশ্চর্য, যাবেই না। আল্লাহর বান্দারা, হুজুর 25 সালের ডেট দেন, আমি নিয়ত করছি এই জন্য আগামী সিজন থেকে গতানুগতিক এই মাহফিলে আর থাকবো না। গতানুগতিক সিস্টেমলি এই যে সিজনলি প্রোগ্রাম করা, এটা থেকে বের হয়ে জেলাওয়ারি কয়েকটা প্রোগ্রাম করব, আর মুসলিমদের দাওয়াতি কার্যক্রমে শরীক থাকবো, মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো। এছাড়া এই আমার বডি দিয়া মাশাআল্লাহ জুনায়েদ আলাউই সাহেব, কিংবা আমাদের এই যে একটু আগে আমার দাদা বয়ান করে গেল, উনি, আল্লাহর বান্দা খালিদ সাইফুল্লাহ সাহেব সহ কয়েকজন বক্তা আছে, প্রতিদিন 4টা 5টা চলছে, মাশাআল্লাহ রোবটের মতো শরীর, আলহামদুলিল্লাহ চলছে তো চলছে। শুধু আমরা পারি না, আমি 2টা-3টা প্রোগ্রাম করে 15-20 দিন যাওয়ার পরে অসুস্থ হয়ে যাই। তো এখন কি উপায় আমাদের বলেন? এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আবেগের জায়গা থেকে না, আবেগের জায়গা থেকে চিন্তা করলে হবে না, বিষয়গুলো একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। যে আমরা যে হুজুরকে কষ্ট দেই, আসার পরে ওখানে দাঁড়াইলাম, আসতে পারতেছি না, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, মনে হয় যে নাকে ঘুষি লাগবে এমন অবস্থা। কারণ আমি তো আমার হুজুরের মতো লম্বা মানুষ না, ধাক্কা দিব বা কোনোটারে দূরে ঠেলা দিব, কারণ আমি তো কিছুই করতে পারি না, আমি তো দেখি না সামনে রাস্তা। যেই ধাক্কা ধাক্কি দেয় আমি মাঝে মাঝে এইভাবে নাক চাইপা দিয়ে ধরে রাখি, কি করবো, মানে কখন যে নাকে আইসা কোনোই লাগে, এটার উপায় নেই। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের এড়ায় চলা। একজন এসে বলতেছে, হুজুর হুজুর জানলা দিয়ে অনেক মানুষ টাকা এসে একটু এদিকে ফিরেন। আমি ছোটো মানুষ তো ওইভাবে কোয়ালায়, তা আমি কইছি এক কাজ করেন, এই রাস্তার সামনে একটু দাঁড়ায় গিয়া হুজুর আমরা নিরাপত্তা দিব, এটা হলে ভালো হয়। আমি কইছি তাহলে একটা ওয়াচ টাওয়ার বানান, ওখানে গিয়া তারা একটু হাই হেলো দেই, কথা বলে। কি একটা অবস্থা ভাই, আমরা আসলে আমাদের কষ্টগুলো বলারও জায়গা নাই, শোয়ারও জায়গা নেই।